ওই সময় তারা এই জিনিসটা দেখতেছে, বৃদ্ধ ছেলেটা বৃদ্ধকে খাইতেছে, আর এবং সে লাল চোখ দিয়ে বড় বড় চোখ করে তাদের দিকে তাকায় আছে এবং সে হাসতেছে। এই সিনটা দেখার পর তারা সঙ্গে সঙ্গে আশেপাশে তারা খুঁজতে থাকে যে তারা কিছু পায় কিনা। সঙ্গে সঙ্গে তারা রাস্তার মাঝখানে গাড়িটা থামায় অ্যান্ড গাড়ি থেকে নেমে তারা দৌড় দেয়। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি হন্টেড স্টুডিওতে। আশা করব এই এপিসোডটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। যদিও আপনাদের ঘটনাগুলি, এপিসোডগুলি সব কিছুই ভালো লাগছে, এই ধরনের কমেন্টস, মেসেজ আমরা পাচ্ছি, দেখে খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন, আপনাদের প্রত্যেকটি মতামত আমাদের খুবই প্রয়োজন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের শোগুলি শুনছেন এবং আপনার ঘটনা অবশ্যই পাঠাতে ভুলবেন না। যদি ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করুন, আমাদেরকে মেসেজ করুন, আপনার ঘটনা শেয়ার করুন। আপনার ঘটনা নিয়েই আমাদের সামনের শোগুলো আমরা করে যাব, আপনাদেরকে নিয়েই এগিয়ে যেতে চাই আমাদের হন্টেড স্টুডিও। আজকে আমাদেরকে মোহাম্মদপুর থেকে মাহির লাবিব চৌধুরী একটি ঘটনা পাঠিয়েছে। যদিও ঘটনাটি বেশ কয়েকদিন আগে পাঠিয়েছে, সেটি আপনাদেরকে আমি আজকে শোনাবো কারণ আজকের এই ঘটনাটি একটি অডিও ক্লিপ যেটি আপনাদের সামনে আমি প্লে করব। আশা করব এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। একটি অ্যাম্বুলেন্স চালকের ঘটনা, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আশা করব এই ঘটনাটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন। আমি কোনো কথা না পারিয়ে সরাসরি চলে যাচ্ছি তার ঘটনায়, ফিরে আসবো ঘটনার পর। Hello, assalamu alaikum guys, this is Mahir Labib Chaudhuri from Mohammadpur, Dhaka, back with another story. So আজকে আমি আপনাদেরকে যে কাহিনীটা বলবো, এই কাহিনীটা কোম্পানিগঞ্জ বসুরহাটে আমার একজন পরিচিত আঙ্কেল আছে, উনি একজন অ্যাম্বুলেন্স চালক। তো ওনার সাথে একদিন লাইফে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায়, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা উনি আমার সাথে শেয়ার করেছে। কোম্পানিগঞ্জেই একটা হাসপাতালে আন্ডারে একটা প্রতিষ্ঠানে উনি হচ্ছে কোম্পানির জন্য কাজ করতো। অ্যান্ড ওই কোম্পানির উসিলায় উনি হচ্ছে একটা অ্যাম্বুলেন্স চালকের চাকরি পায়। অ্যান্ড ওনার কাজ ছিল মেইনলি অ্যাম্বুলেন্সে করে রোগী আনা নেওয়া করা অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে, অর্থাৎ উনি রাতের বেলাও কাজ করতো। তো ঘটনাটা ঘটে এমন একটা দিনে, যেমন মাত্র রমজান মাস শেষ হলো, এটা আজ থেকে আর 5 বছর আগের কাহিনী, যখন আসলে কোভিড করোনা মহামারী থেকে যখন মানুষ মাত্র নর্মাল জীবনে ফিরত আসা শুরু করলো। তো ওনার ঠিক ওই সময় কাহিনীটা হয়, কোভিডে অনেক মানুষ মারা যায়। অ্যান্ড উনি যেহেতু একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন, ওনাকে আসলে কোভিডের মধ্যেও বিভিন্ন জায়গায় একটু ডিউটি করা লাগছিল। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ডাক আসতো, মানুষ অসুস্থ হয়ে পড়তো। অ্যান্ড কোভিডের পর যখন আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হওয়া শুরু করে, ঠিক ওই সময় ওনার সাথে একটা ঘটনা ঘটে যায়। তো কোম্পানিগঞ্জে ওনার যে এলাকা, ওই এলাকার থেকে ঠিক একটু বাহিরে একদিন তিনি খবর পায়, তাকে রাতের বেলায় একটা এমার্জেন্সি কল আসে যে একটা লোক খুব অসুস্থ, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছায় দিতে হবে। অ্যান্ড উনি হচ্ছে সেখান থেকে রওনা হয়, যেটা আসলে কোম্পানিগঞ্জের থেকে আরো একটু দূরবর্তী একটা এলাকায়। উনি রাত তখন 1টা না 2টা বাজে, 1:30 বেজে গেছে। আপনারা জানেন যে আসলে ওইসব এলাকাতে রাত মানে আসলে খুব গভীর রাত হয়ে যায়। মানে ঢাকা শহরে বা বড় বড় মেট্রো সিটিস গুলাতে বা একটু সাবারবান এরিয়াতে রাত মানে কিন্তু তাও আসলে লাইট দেখা যায় বা মানুষজন আনাগোনা দেখা যায়। তো ওইসব এরিয়াতে আসলে রাত মানে একদম বিদঘুটে রাত, ওইসব এরিয়াতে আশেপাশে মানুষও অত বেশি দেখা যায় না। তো উনি কোম্পানিগঞ্জের বাইরে এমন একটা গ্রামে যায়, ওখানে গিয়ে উনি একটা বাসায় যায়। বাসায় গিয়ে দেখে যে একজন বৃদ্ধ মহিলা আছে, একজন বৃদ্ধ পুরুষ আর তার একটা ছেলে। এখন উনি ওই বৃদ্ধ পুরুষ যে অসুস্থ ছিল তাকে এবং তার ছেলেটাকে নিয়ে হাসপাতালের জন্য রওনা হয়। অ্যান্ড ওনারা যাত্রাপথে আসলে ওনার সাথে মেইন কাহিনীটা ঘটে। তো যখন ওরা ওই পরিবারটাকে আঙ্কেল নিয়ে যখন আসতেছিল, হাসপাতালের দিকে রওনা হয়েছিল, ওই সময় তারা কোম্পানিগঞ্জের কাছাকাছি একটা এলাকায় এসে এমন একটা জায়গায় তারা আটকে পড়ে, যেখানে রাতের বেলা হঠাৎ করে তারা দেখে যে তাদের সামনে একটা গাছের লক পড়ে আছে। তো উনি হচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি গাড়িটা ঘুরায় অন্য রাস্তা দিয়ে চলে যায়, কারণ উনি ভয় পেয়েছিল যে মাঝে মাঝে রাতের বেলা ডাকাতের এরকম গাছ কেটে রাস্তায় ফেলে রাখে, দেন গাড়ি থামলে গাড়িকে ডাকাতি করে ফেলে, এভাবে অনেক মানুষ মারাও যায়। তো এখন যেটা হয় সেটা হচ্ছে যে উনি যখন গাড়িটা চালাচ্ছিল, উনি হঠাৎ করে উনি খেয়াল করে যে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু পিছনে ওই যে বৃদ্ধ পুরুষটা এবং তার ছেলেটা ছিল, এদের কোনো আওয়াজ নাই, মানে কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে না যে গাড়িতে কেউ আসে। তো ওনার সাথে ওই সময় গাড়িতে ওনার একজন হেল্পারও ছিল, যে আসলে একটু ঘুমায় গেছিল, খুব টায়ার্ড ছিল সারাদিন কাজ করে। অ্যান্ড এই ঘটনাটা সম্ভবত দেবিদ্বার কিংবা
দেবিদ্বারের ওখানে একটা কলেজ আছে, সুজাত আলী গভর্নমেন্ট কলেজ। তো ওখানে যে রাস্তাটা আছে, একটা স্টেশন, জামে মসজিদ, বেসিক্যালি এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসার সময় তাদের এই কাহিনীটা ঘটে। রাস্তার মাঝামাঝি একটা জায়গা আসার পর তারা হঠাৎ করে খেয়াল করে দেখে যে তাদের অ্যাম্বুলেন্সটা আসলে আগাইতেছে না। তারা একটা জায়গার মধ্যে বারবার লুপে গাড়িটা চালাচ্ছে, মানে সে বারবার খেয়াল করতেছে যে সে আর গাড়ি আসলে আগাইতেছে না। হঠাৎ করে তারা অ্যাম্বুলেন্সের মধ্যে খুব বাজে একটা সাউন্ড পেতে থাকে, মনে হচ্ছে যে কি জানি চাবায় চাবায় খাবার খাইতেছে। তো অ্যাম্বুলেন্সের যে পিছনে জানলাটা আছে তারা খুলে দেখে ওই যে বৃদ্ধ এবং তার যে ছেলেটা ছিল, বৃদ্ধটার যে বডিকে চাবায় চাবায় মাংস খাইতেছে এবং রক্ত মাংস খাইতেছে। ওই সময় এই সিনটা দেখে আপনি বুঝতেই পারতেছেন যে অ্যাম্বুলেন্স চালক আঙ্কেল এবং তার অ্যাসিস্ট্যান্টের কি অবস্থা হতে পারে। ওই সময় তারা এই জিনিসটা দেখতেছে, ছেলেটা বৃদ্ধকে খাইতেছে আর এবং সে লাল চোখ দিয়ে বড় বড় চোখ করে তাদের দিকে তাকায় আছে এবং সে হাসতেছে। এই সিনটা দেখার পর তারা সঙ্গে সঙ্গে আশেপাশে তারা খুঁজতে থাকে যে তারা কিছু পায় কিনা। সঙ্গে সঙ্গে তারা রাস্তার মাঝখানে গাড়িটা থামায় অ্যান্ড গাড়ি থেকে নেমে তারা দৌড় দিয়ে তারা আশেপাশে একটা জায়গা, ছোট একটা দোকানের মতো পায়, যেটি এখানে আশেপাশে আসলে কোনো মানুষ ছিল না। ডাক দেয়, তখন আশেপাশে থেকে মানুষজন চলে আসে অ্যান্ড মানুষজন এসে অ্যাম্বুলেন্সের কাছে যায়। তারা এরপর অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখে যে ওই যে বৃদ্ধ এবং বৃদ্ধ ছেলে যে দুজনকে দেখছিল, দুজনই মারা গিয়েছে। দুটো লাশ, অ্যাম্বুলেন্সে দুটো লাশ পড়ে আছে। ওনারা এই জিনিসটা ফেস করার পরে এতটা ট্রমাটাইজড হয়ে গেছিল যে ওই দিন আর অ্যাম্বুলেন্সটা চালায় না। তার পরের দিন একটু ফজরের নামাজের টাইমে, অর্থাৎ যখন ফজরের নামাজ হয়ে যায়, আরেকটা দিন শুরু হওয়ার ওই সকালবেলার মোমেন্টে তারা গাড়িটা নিয়ে রওনা হয় এন্ড তারা দুইটা লাশ তারা আসলে মর্গে দিয়ে আসে। পোস্টমর্টেম ওখানকার যে অথরিটি ছিল, অথরিটির কাছে দেওয়া হইলো। অথরিটি সেখানকার ডাক্তাররা নিয়ে যায়, ওয়ার্ডের পোস্টমর্টেম হয়তো বা করা হয়, বাট বাকি কাহিনীগুলো আসলে আমার মনে নেই। উনি আমাকে বলছিল যে দুইটা লাশ উনি দিয়ে আসে হাসপাতালে। তো বেসিক্যালি যেটা মানে এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে উনি বৃদ্ধ এবং বৃদ্ধার ছেলেকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সে। বৃদ্ধ এবং বৃদ্ধ তারা ছেলের মধ্যে যে ঘটনাটা তারা ফেস করলো, যে ছেলেটা তার বাবাকে খাচ্ছে, এরপরে তারা যখন মানুষজনকে নিয়ে গেল, তারা যে দুটো ডেড বডি পাইলো, কোনো রক্ত মাংস খাওয়ার কোনো সাইন পায়নি। অ্যান্ড ওরা এই যে এত রাত হয়ে গেল, তারা আসলে এটা প্রমাণ করতে পারছে যে তার গাড়িটা কিন্তু একটা জায়গায় আটকা ছিল। কারণ ওই যে জায়গায় তারা অ্যাম্বুলেন্সটা ফেলে আসছিল, দেন পরে লোকজন নিয়ে আসে, ওই জায়গার থেকে অ্যাম্বুলেন্স নড়েও নাই। মানে তারা খেয়াল করতে, তারা যখন ওখান থেকে বের হলো, তারা দেখলো যে না, এই জায়গাটা তারা কয়েকবার যে গাড়ি চালাচ্ছে কিন্তু গাড়িটা মনে আগাচ্ছিল না। তো আসলে ঘটনাটা এখানেই শেষ না। এরপরে কয়েকদিন এই যে অ্যাম্বুলেন্স চালক আঙ্কেল এবং তার যে অ্যাসিস্ট্যান্ট স্বপ্নে সেই বৃদ্ধ এবং বৃদ্ধ ছেলেকে দেখতে পায় এবং তারা হচ্ছে খুব ভয়ঙ্কর আকারে এসে হাসাহাসি করতে থাকে। মানে স্বপ্নে আসতে থাকে, তাদেরকে হুমকি ধামকি দিতে থাকে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে। কয়েকদিন পর এই স্বপ্নটাগুলো চলে যেতে থাকে, তার উপর আসলে ইফেক্টটা থাকে না। কিন্তু এই ঘটনাটার পরে উনি আসলে মানে রাতের বেলায় আর অ্যাম্বুলেন্সের ডিউটি শেয়ার করে না। সে দিনের বেলায় করে, রাতের বেলায় এখন সে আর অ্যাম্বুলেন্সের কাজ করে না। কিন্তু এটা তার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী। থ্যাংক ইউ ফর লিসনিং গাইস। অলরাইট, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। একটি অ্যাম্বুলেন্স চালকের ঘটনা আপনারা শুনলেন এবং ঘটনাটি পাঠিয়েছেন মাহির লাবিব চৌধুরী। তাকে অসংখ্য ধন্যবাদ। এর আগেও তিনি হন্ট স্টুডিওতে ঘটনা শেয়ার করেছেন, সেটিরও প্রশংসা পেয়েছি আপনাদের কাছ থেকে। আজকের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার জীবনে যদি এই ধরনের ঘটনা থেকে থাকে, আপনিও কিন্তু ঘটনা পাঠাতে পারেন আমাদের শোতে। আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হন্ট স্টুডিওর সাথে থাকুন, ভয়ের রাজ্যে থাকুন। আমি ইব্রাহিম আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।